নোংরা কাজ করো। এই নোংরা কাজের জন্য তুমি আমাকে অস্বীকার করেছিলে। আর এই বাজের কাজ কারা করে? আমি তো তোমাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, অনেক সুখে রাখতে চেয়েছিলাম, আর শেষ পর্যন্ত তুমি ছি। খারাপ লাগছে তো? আমি আপনাকে বলেছিলাম না আপনি আমার সম্পর্কে জানলেন আপনার এই ভালোবাসা থাকবে না, এর জন্যই আমি আপনাকে অস্বীকার করেছিলাম। আপনার সাথে সম্পর্ক করার পর যখনই আপনি আমার আসল পরিচয়টা জানতে পারতেন তখনই আপনি আমাকে ছেড়ে চলে যেতেন। জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু নতুন করে আর কোনো কষ্ট পেতে চাই না। তাই আমি আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছি। এখন আমি আপনার চোখে খারাপ, কিন্তু একটা কথা বলেন তো, ওখানে যারা বসে আছে তারা আপনার চোখে ভদ্রলোক, কারণ তাদের টাকা আছে, মান সম্মান আছে। কিন্তু আমি সামান্য কিছু টাকার জন্য ওদের সামনে নাচছি বলে আপনার চোখে খারাপ, সমাজের চোখে খারাপ। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমাদের এই রাস্তায় কারা নিয়ে আসে আজকে সমাজে যারা সভ্যভদ্র সেই মানুষরাই। কিন্তু কেমন সমাজ দেখুন, যারা আমাদের টাকার বিনিময়ে নাচাচ্ছে তারাই ভদ্র, আর আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে নাচছি বলে সেই ভদ্র সমাজে আমাদের খারাপ চোখে দেখে। কোনো জায়গায় আমাদের সম্মান নেই। এর জন্যই আমি আপনাকে বলেছিলাম আমি আপনার যোগ্য নই। কত টাকা দেয় তোমাকে? আমি দেবো তোমাকে টাকা, কিন্তু তোমাকে এই নোংরা পথ ছেড়ে দিতে হবে। আমি এই কাজটা মন থেকে করতে চাইনি গো, আমিও চেয়েছিলাম আর 5 জনের মতো লেখাপড়া করবো, মাথা উঁচু করে বাঁচবো। অনেক স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেখানেও দেখুন মেয়েদের কোনো নিরাপত্তা নেই। সেখানেও আমি এই নোংরা ছেলেদের শিকার হয়েছি। তবে একটা কথা কি জানেন, যাদের পোড়া কপাল তাদের কোথাও সুখ নেই। তুমি কলেজ ছাড়লে কেন? তুমি আমাকে একবার বলতে পারতে। আমি শখ করে কলেজ ছাড়িনি, সমাজের সঙ্গে হাজার লড়ে আমি কলেজ পর্যন্ত পৌঁছেছিলাম। সেই কলেজ আমি ইচ্ছাকৃত ছাড়বো আপনি ভাবলেন কি করে? কিন্তু আমার কোনো উপায় ছিল না। তুই কাজ যাচ্ছিস না কেন? আজ 5 দিন জ্বর এসে পড়িয়াছি, তাই কাজে যেতে পারিনি। আমি ক্লায়েন্ট ধরেছি, তাদের সাথে টাকাও নিয়েছি, আর সেই টাকা দিয়ে তুই তোর মেয়েকে পড়াচ্ছিস, আর এখন কাজে যাচ্ছিস না? আমাকে আর কিছুদিন সময় দেন, আমি সুস্থ হলেই কাজে জয়েন করব। আমি কোনো কিছু শুনবো না, হয় কাজে চল না হলে আমার টাকা ফেল। এবার আপনি আসল সত্যটা জানলেন তো? এবার আপনি যান, আমাদের মতো হতভাগীদের কোনো স্বপ্ন দেখতে নেই। তাই আমার মতো নোংরা মেয়ের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার জীবনটা নষ্ট করেন না। বিয়ে করবে আমায়? কে বিয়ে করতে চায় না বলুন? প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার একটা ছোট্ট সংসার হবে, স্বামী ছেলে মেয়ে নিয়ে সে অনেক সুখে থাকবে। সেটা আমার কপালে নেই। আছে, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে নতুন জীবন দেব। ভালোবাসি সত্যি তোকে, মা, আব্বা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। কেন রে? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তোমাদেরকে না জানিয়ে আমি তাকে বিয়ে করে ফেলেছি। মেয়ে কোথায় রেখে এসেছিস?
কয় নাম্বার? এটা মনে হয় 8 নাম্বার, তাই না? 8 নাম্বারও ভাইরাস হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। 8 নাম্বারও ভাইরাস হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এই পাশে কত সুন্দর জায়গা, কি এই এটা সোজা আমার যে কইতাছে না, কই চলে গেছে একদম সোজা।